পাইনিয়র বেঙ্গল। বেঙ্গল প্রাদেশিক ব্যাংক কর্মচারী সমিতি BPBE এর 31তম রাজ্য সম্মেলন কলকাতার মহাজ্যোতি সদনে অনুষ্ঠিত হল। এদিন সম্মেলন উপলক্ষে বিবাদী বাগ থেকে শুরু করে মহাজ্যোতি সদন পর্যন্ত ব্যাংক কর্মচারীদের এক বিশাল বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়, যা কর্মচারীদের ঐক্য দাবির শক্তিশালী বার্তা বহন করে। উদ্বোধনী অধিবেশনে প্রায় 1000-এরও বেশি প্রতিনিধি ও পর্যবেক্ষকের উপস্থিতি সম্মেলনের গুরুত্বকে আরও বৃদ্ধি করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন AITUCর সাধারণ সম্পাদক কমরেড অমরজিৎ কৌর এবং AIBE এর সাধারণ সম্পাদক কমরেড CH ভেঙ্কটাচলম। তাদের বক্তব্যে দেশের ব্যাংকিং খাতের বর্তমান পরিস্থিতি, শ্রমিক কর্মচারীদের অধিকার এবং সংগঠিত আন্দোলনের প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়। 3 দিন ব্যাপী এই সম্মেলন চলবে আগামী 15ই ফেব্রুয়ারি পর্যন্ত। সম্মেলনে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি বিশেষভাবে আলোচিত হয়েছে সেগুলির মধ্যে উল্লেখযোগ্য শ্রমিক ও কর্মচারীদের অধিকার সুরক্ষা, সরকারি খাতের ব্যাংক শক্তিশালীকরণ, দ্রুত ডিজিটালাইজেশন চ্যালেঞ্জ মোকাবিলায় আর্থিক নীতির পরিবর্তনের প্রভাব বিশ্লেষণ ছাড়াও সম্মেলন থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করা হয়েছে, যেমন চাকরির নিরাপত্তা নিশ্চিতকরণ, শূন্য পদে দ্রুত নিয়োগ ভিত্তি। এই সম্মেলনের অন্যতম প্রধান লক্ষ্য হল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সঙ্গে সমন্বয় জোরদার করে শিল্প ভিত্তিক বিভিন্ন সমস্যার সমাধান ও সর্বভারতীয় স্তরে ইউনিয়ন সংহতি শক্তিশালী করা। 2026 সালে গোড়ার দিকে ব্যাংক ইউনিয়নগুলি সাম্প্রতিক পদক্ষেপ, দাবি দাবা ও সম্ভাব্য শিল্প আন্দোলনের রূপরেখাও এই সম্মেলনে বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়েছে। অনুষ্ঠান শেষে সংগঠনের পক্ষ থেকে আমাদের জানানো হয়, এটা আমাদের সংগঠন বঙ্গীয় প্রাদেশিক ব্যাংক কর্মচারী সমিতি, ব্যাংক কর্মচারীদের সবচেয়ে পুরনো আর সবচেয়ে বৃহৎ সংগঠন। তার 31তম সম্মেলন এখানে হচ্ছে। আমরা মূলত সরকারের পাবলিক সেক্টর ব্যাংকিং যে পলিসি, মানে মার্জার করা, প্রাইভেটাইজেশন করে দেওয়া, তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে যাচ্ছে। এই সংগঠনে এই বিষয়টা প্রাধান্য পাবে। এরপরে বর্তমান সরকার তারা লেবার কোড এনে শ্রমিকের রাইটসগুলোকে ক্ষুণ্ণ করার চেষ্টা করেছেন। তাদের বিরুদ্ধে লড়াইয়ের স্ট্র্যাটেজি অলরেডি শুরু হয়েছে। আপনারা দেখেছেন 12ই ফেব্রুয়ারি ধর্মঘটে শ্রমিক কর্মচারীরা ধর্মঘট করেছে। প্রায় 30 কোটি শ্রমিক ব্যাংক নিয়ে তারা প্রতিবাদে সামিল হয়েছে। এই বিষয়গুলোই আমরা আলোচনা করছি, আমরা স্ট্র্যাটেজি নিচ্ছি, আমরা আন্দোলনের রূপরেখা তৈরি করছি। এই জন্যই এই সম্মেলন। আমরা তার সাথে সাথে অনেকগুলো রেজলিউশন নিচ্ছি, যার মধ্যে একটা মূল রেজলিউশন হচ্ছে যে ব্যাংকের যে কাস্টমার, তাদের ওপরে যে চার্জ বসানো হচ্ছে, পেনাল্টি লাগানো হচ্ছে, এটা বন্ধ করা। এটাই আমাদের মূল বিষয়। বেসরকারীকরণের আমরা আন্দোলন করছি, বিরোধিতা করছি। আমরা সমস্ত প্রাইভেট ব্যাংকে ন্যাশনালাইজ করার জন্য দাবি তুলছি। বেসরকারীকরণের আন্দোলনটা 1991 সাল থেকে আমাদের চলছে, আর এটা চলবে। কেন সরকারি ব্যাংক সাধারণ মানুষের কাজে লাগছে, মাস ব্যাংকিং দিচ্ছে। সরকারিকরণ হওয়ার পরে অনেক দেশের উন্নতি হচ্ছে, সাধারণ মানুষের যে টাকা তার সুরক্ষা প্রদান করে। সেই জন্যে আমরা সরকারিকরণের বিরুদ্ধে যে পলিসি, তার বিরোধিতা আমরা চাই সমস্ত প্রাইভেট সেক্টর ব্যাংক ন্যাশনালাইজ করে নেওয়া। শূন্য পদের জন্য যে এটা কি সরকার কি মানবে? শুনুন, আমরা প্রায় 32 বছর আন্দোলন করছি। আমরা আমাদের কথা পাবলিককে বলেছি। মাঝে FRDI বিল মোদী সরকার নিয়ে এসেছিল, তাকে আমাদের এই ক্যাম্পেইন আন্দোলনের ফলে তাকে ফেরত দিতে হচ্ছে। ব্যাংকের টাকাগুলো অনেক নয়ছয়, বড় বড় কর্পোরেটরা তাকে নিচ্ছে। সেটার বিরুদ্ধে আমাদের আন্দোলনের একটা ফল হয়েছে। এখন NPA পার্সেন্টেজটা কমেছে, কিন্তু তার সাথে সাথে
যেহেতু আমরা এই আওয়াজগুলো তুলছি, সেই জন্য সরকার যে কাজটা করছে সেটা হচ্ছে ডিইউনিয়নাইজেশন। রিক্রুটমেন্ট করছে না, অনেকগুলো ব্রাঞ্চে লোক নেই, তার জন্য কাস্টমাররাও হ্যারাস হচ্ছে, আমরাও হ্যারাস হচ্ছি। এই লড়াইটা সেই জন্যই আমাদের চলছে। এই লড়াইটা একদিক থেকে ইউথের জন্য লড়াই, যাতে তারা চাকরি পেতে পারে। এই লড়াইটা হচ্ছে দেশের সাধারণ মানুষের জন্য লড়াই, যাতে তারা ব্যাংকের পরিষেবা পেতে পারে। এই লড়াইটা হচ্ছে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে যেভাবে টেম্পোরারি এমপ্লয়ি, ব্যাংক মিত্র, কন্ট্রাক্ট কর্মচারী এদের কাজ করানো হচ্ছে, তাদের চাকরির কোনো নিরাপত্তা নেই, স্থায়িত্ব নেই। আমরা সেখানে চুপ করে বসে থাকতে পারি না, সেই জন্য আমরা লড়াই করছি। এই লড়াই কিছু ফল হচ্ছে, কিছু হচ্ছে না। সরকার তো চাইছে আপনার ঘটনাটা হচ্ছে ধর্মঘট শুনে, ধর্মঘটটা হচ্ছে আমাদের লাস্ট হাতিয়ার। আমাদের উপরে যে আক্রমণগুলো হচ্ছে তার বিরুদ্ধে আমরা রাস্তায় নামছি, আমরা ডেমনস্ট্রেশন করছি, ধর্ণা দিচ্ছি, মেমোরেন্ডাম দিচ্ছি। সরকার যখন শুনছে না তখন আমরা ধর্মঘটে যাচ্ছি। ধর্মঘট আমরা অনেকগুলো করেছি, আপনি ঠিক বলেছেন, কিন্তু কোনো ধর্মঘটই ব্যাংক কর্মচারী নিজেদের জন্য করে, দেশের জন্যে, সাধারণ মানুষের জন্য, সাধারণ কাস্টমারদের জন্য। সেই জন্য ধর্মঘট আছে। তার মধ্যে 3টি সংগঠন মিলিতভাবে এই আক্রমণগুলোর মোকাবিলা করছে, আরগুলো মরাল সাপোর্ট জানাচ্ছে। আবার কখনো কখনো বেসরকারিকরণের বিরুদ্ধে সব সংগঠন এক হয়ে ধর্মঘট করছে, লড়াই করছে। ধর্মঘটটা আমাদের পেশা না, ধর্মঘটটা আমরা তখনই করছি যখন সরকার কোনো কথাই শুনতে চাই। আমরা এই এই সিদ্ধান্ত যেইটা নেব সেটা অল ইন্ডিয়া যে লড়াইটা আমাদের চলছে, সে লড়াইটাকে কি করে এগিয়ে নিয়ে যাওয়া যায় তারই সিদ্ধান্ত আমরা নেব। এখানে এই অনুষ্ঠানে এআইটিউসির জেনারেল সেক্রেটারি কমরেড অমরজিৎ কর আছে, আর এআইবি এর যে জেনারেল সেক্রেটারি আমরা সিএচ ভেঙ্কটেশ্বর।